আর চলতে পারছে না। কোনদিন এইভাবে পথে হাঁটেনি। একদিন ছিল শৈবার রানীমা। এমন সময় সন্তানটি বলছে, বাবা, ও বাবা, আমাকে দুটো খেতে দাও না, আমার বড় যে তৃষ্ণা পেয়েছে বাবা। ও বাবা, আমাকে দুটো খেতে দাও না বাবা। কোথায় পাবে খাওয়ার? ছুটে যাই মায়ের কাছে, মা, আমাকে দুটো খেতে দাও না মা। ও মা, রোহিতকে জড়িয়ে ধরে শৈবা কাঁদে আর বলে, রোহিত রে, একদিন ছিলাম আমি রাজরানী, আজ আমি পথের ভিখারি। কত খাওয়িয়েছি ক্ষীর স্বর্ণাবনী, আমার পুত্রকে এক মুষ্টি আমি খেতে দিতে পারলাম না। শৈবা, রাজা হরিশ্চন্দ্র বললেন, ওই দেখো না, অদূরে একটি লোকালয় দেখা যায়, সেখানে হয়তো গেলে আমরা রোহিতকে দুটো খেতে দিতে পারবো। চলো। চলতে লাগলো। অদূরে একটি লোকালয় গ্রাম দেখতে পেল বলে সন্তানকে নিয়ে শৈবাকে নিয়ে চললেন। চলতে পারছে না গো সন্তান, চলতে পারছে না। একটি বৃক্ষ তলাতে বসে রাজা হরিশ্চন্দ্র শৈবা গ্রামে পৌঁছানোর আগে একটি গাছতলাতে বসলেন। রোহিত রাজা হরিশ্চন্দ্রর মাথা উরুর উপরে মাথা দিতে, ছেলে মানুষ তো ঘুমিয়ে পড়েছে। এইদিকে ব্রাহ্মণ রাজ্য পরিক্রমা করতে করতে চলে যায়, বলে কাজের কৃতদাসী পাওয়া যাবে গো, কাজের কৃতদাসী পাওয়া যাবে। ও দিদি, ও মাসি, তোমাদের মানে আমার বাড়িতে কাজকর্ম করবে সেই রকম কৃতদাসী পাওয়া যাবে? আমাদের বাড়িতে নেই গো, আমাদের কর্ম আমরা করে শেষ করতে পারি না, তাই বুঝি। তাহলে কি করি? এই তো দেখছি এখানে সাইনবোর্ডে লেখা আছে এখানে নাকি মানুষ বিক্রয় হয়। আচ্ছা, এখানে একটু বসে থাকি, দেখি কেউ আসে কি। মানুষ যখন বিক্রয় হয় এখান থেকে কিনে নিয়ে যাব। রাজা হরিশ্চন্দ্র রোহিতকে নিয়ে যখন ঘুমিয়ে পড়েছে, শৈবা সন্তানের জন্য সন্তানকে রেখে এদিক ওদিকে ঘোরাফেরা করতে করতে শৈবার লক্ষ্য করে গেল, আমার ছেলেকে এক মুষ্টি আমি খেতে দিতে পারিনি, এখানে নাকি মানুষ বিক্রয় হয়। আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো। এমন সময় ওই ব্রাহ্মণ উচ্চ স্বরে ডাকলো, কাজের কৃতদাসী পাওয়া যাবে গো। কে গো তুমি? ও আমি ব্রাহ্মণ মা, তুমি কে জানি না, তবে কাজের কৃতদাসী পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, আমি যাব। কি বললি? এত সুন্দর রূপ, এত সুন্দর বদন, আর
তুমি আমার গৃহে গিয়ে কর্ম করবে? হ্যাঁ করব। আমার তো মনে বলে না তুমি আমার গৃহে কর্ম করবে, তবে পয়সা নিয়ে কথা বলবো। আসুন আমার সঙ্গে, আমার স্বামী আছে, আসুন। আচ্ছা চলো। স্বামী গো, স্বামী আমাকে তুমি বিক্রয় করে দাও, আর যে মাত্র 3 দিন সময়। আমি যে কোনো দক্ষিণা দিতে পারিনি, আমি দেব, আমি তোমাকে বিক্রয় করে দেব শৈবা। ওই দেখো না, ও কাদের কৃতদাসী চাইছে ব্রাহ্মণ মশাই। ব্রাহ্মণ মশাই, আপনি কাজের কৃতদাসী নেবে? হ্যাঁ বাবা, তোমাকে দেখে তো এটা কি আমার স্ত্রী। ও তাই বুঝি? যাক বাবু, আমার অত জেনে লাভ নেই, আমি কাজের কৃতদাসী নিতে এসেছি। তবে বলো কত কি নেবে? রাজা হরিশ্চন্দ্র বললেন, ব্রাহ্মণ মশাই, আমাকে আপনি 4 কাহন স্বর্ণ মুদ্রা দিতে পারবেন? কিছু কম নিলে হয় না বাবু? না না, ঠিক আছে, আমি 4 কাহন স্বর্ণ মুদ্রা দেব। এই নাও বাবু। 4 কাহন স্বর্ণ মুদ্রা দিল। রোহিত ঘুমিয়ে আছে, শৈবা গিয়ে রোহিত, ওঠ বাবা রোহিত। রোহিতের ঘুম ভেঙে গেল। আমি চলে যাচ্ছি বাবা, আমাকে যে তোর বাবা বিক্রয় করে দিল। রোহিত বললেন, মা আমি তোমার সঙ্গে যাব, আমি যাব মা তোমার সঙ্গে। ব্রাহ্মণ মশাইকে বললেন, ব্রাহ্মণ বাবা, আমার এটা ছেলে, আমার ছেলেকে আমি নিয়ে যাব। তোমার ছেলেকে নিয়ে যাবে? কিন্তু তোমার ছেলেকে কে খেতে দেবে? এত বড় ছেলে। ব্রাহ্মণ মশাই, আমি যা কর্ম করব, আমার কর্ম থেকে আমাকে যা খেতে দেবে, আমার খাওয়ার থেকে আমার ছেলেকে আমি খাওয়াবো। ও, তোমাকে যা খেতে দেবো সেই ভাগে থেকে তুমি খাওয়াবে? আচ্ছা চলো বাবু, চলো এসো। স্বামী আসি স্বামী। এবার রাজা হরিশ্চন্দ্র বলছে, শৈবা এ জন্মে হয়তো আর দেখা হবে না, এ জন্মে হয়তো আর দেখা হবে না শৈবা। এসো গো, আরে আমি কড়ি দিয়ে দিয়েছি, এসো এসো চলো। হাত ধরে টানতে লাগলো এই ব্রাহ্মণ। এই যে বাবা এনে আজকে শৈবাকে বিক্রয় করে দিলেন রাজা হরিশ্চন্দ্র। সবাই মিলে হরি ধ্বনি। চলে গেল শৈবা। রাজ্য গেল, স্ত্রী গেল, পুত্র গেল, সব চলে গেল। রাজা হরিশ্চন্দ্র